তো গাইস ডে 2 তে আমরা 5টা বাজতে উঠে ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে আমরা লাইন দিতে চলে যাচ্ছি। তোমরা সকলেই জানো তারাপীঠ মন্দিরে যত ভোরবেলা থেকে বা 3টে 4টা থেকে যত তাড়াতাড়ি লাইন দেবে তত তাড়াতাড়ি পুজো দেওয়া হবে। তো আমরা এখন ডালা সাজিয়ে নিচ্ছি, যে মাকে পুজো দেবো সেই ডালা সাজিয়ে নেওয়া হচ্ছে এখানে। চলো একেবারে মায়ের মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। মায়ের মন্দিরে কি নতুন নিয়ম জারি হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা সবাই মিলে লাইন দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আর স্বাভাবিক ভিড় হবে, আমরা 5টার সময় লাইন দিয়েছিলাম, তাতেই এত ভিড়। বলছিলাম যেটা নতুন যে নিয়মগুলো চালু হয়েছে, এখানে প্রথমত যে মায়ের যে পুকুরটা আছে, জীবন্ত পুকুর, সেখানে কাউকে স্নান আগে করতে দিত, বাট এখন করতে দিচ্ছে না। আর দ্বিতীয় নম্বর হলো মাকে আগে যেমন ছোঁয়া যেত, কিন্তু এখন ছোঁয়া যাচ্ছে না। আর তৃতীয় নম্বর হলো ফোন, মানে ফোন জমা নিয়ে নেওয়া হচ্ছে ওখানে। মন্দিরে ঢোকার আগেই ফোনটা জমা দিয়ে দিতে হয়, কারণ ওখানে অনেক সেলফি তোলা, অনেক জ্যাম হয়ে যায় লাইনে, অনেকে সেলফি তোলে, তাই জন্য আগে থেকেই ফোনটা জমা নেওয়া নিয়েছিল। ফোন জমা দেওয়ার আগে যে যতটুকু ভিডিও করেছি সেই ভিডিওগুলোই তোমাদের কাছে আমি তুলে ধরছি। মন্দিরের সামনে যে দিদা ভাই বোন যারা ভিক্ষা করে, তারা আমাদের কাছে টাকা চাইছিল, কিন্তু আমরা টাকা না দিয়ে একটা দোকানে নিয়ে গিয়ে আমরা জিজ্ঞেস করেছিলাম তোমরা কি কিছু খাবে, ওরা বলেছিল হ্যাঁ। তাই জন্য আমরা দোকানে নিয়ে যাচ্ছি, দোকানে নিয়ে গিয়ে ওদের যা খাওয়ার ইচ্ছে যাবে তাই খাওয়াবো, কারণ পয়সা দিলে জানি না কি হবে, কিন্তু খাওয়ালে পেটটা একটু তাদের ভরবে। ওনাদের যেখানে খাইয়েছি মানে সেই দোকানেই আমরা কচুরি তরকারি কিনে নিয়ে আমরা রুমে চলে এসেছি। তো এবার খেয়ে নিয়ে সকাল থেকে খাওয়া নেই, খেয়ে নিয়ে উপোস করে পুজো দিয়েছিলাম, খেয়ে নিয়ে এবার আমরা যাব একটু ঘুরু করতে, সবই তোমাদের সাথে শেয়ার করব। খাওয়া দাওয়া হয়ে যেতে আমরা চলে এসেছি শ্মশানে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা শ্মশানে চলে এসেছি, এখানে অনেক সাধু বাবা বসে আছে। তারপর এখানে আমি পুজো দিয়ে দিচ্ছিলাম, আমার বর এটা ভিডিওটা ক্যাপচার করেছিল। শ্মশানে মায়ের আসল পা আছে, সেখানে আমি পুজো দিয়ে দিচ্ছি। এখানে সিঁদুর আলতা দিয়ে পুজো দিয়ে দিচ্ছি। চলো শ্মশানটা একটু তোমাদের ঘুরিয়ে দেখানো যাক। তো এখানে শ্মশানে খাওয়াচ্ছিল বলে তাই আমিও বসে পড়লাম, আমি আমার হাজব্যান্ড, তারপরে আমার দিদিভাই মানে ননদ শাশুড়ি ভাগ্নি সবাই একসাথে বসে পড়লাম খেতে। তো আজকের খাবারে ছিল ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, মাছের ঝাল, চাটনি, পাঁপড়, পায়েস আর বোঁদে। তো খাওয়া আমাদের হয়ে গেছে। তো আমরা এবার যাব মানে তারাপীঠের মন্দিরে আশেপাশে যে মন্দিরগুলো আছে বা সেবা আশ্রমগুলো আছে সেখানে ঘুরতে। চলো তোমাদের সাথেও সব শেয়ার করছি, চলো আমার সাথে তোমরাও চলো। সেবাশ্রমটা আমরা এসে খুব আনন্দ করছি, আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছি এই সেবাশ্রমটা এসে, কারণ নানা ধরনের দেবতা, সব দেবতাই একসাথে আছে। চলো তোমাদেরও মন্দিরটা ঘুরে দেখাচ্ছি কি আছে, কোন দেবতা আছে। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি আর একটা মন্দিরে, তার পাশেই আর একটা মন্দির আছে যেটা সেবা আশ্রম ছিল, আর ওইটা মন্দির আছে। চলো মন্দিরে গিয়ে দেখা যাক কি হয়। প্রথমে ঢুকে ঠাকুরের মানে দেবতাদের দর্শন করে আমরা আমি যাচ্ছি এই দাদুর কাছে। দাদু গান গাইছিল, তো আমার খুবই ভালো লাগছিল গলাটা। চলো তোমাদেরও শোনানো যাক কি গান গাইছিল। কমেন্টে বলবে এই দাদুটার গান কেমন লেগেছে তোমাদের, বা কেমন লেগেছে তোমাদের এই গানটা, আমার তো খুবই ভালো লেগেছে। তারপর আমরা চলে যাচ্ছি একটা পার্কে। তো পার্কের কোনো ভিডিও আমি করছি না। তো পার্কের পরে আমরা একটা যেখানে সর্ষে বাগান সেখানে যাচ্ছি। তো সর্ষে বাগানের যাওয়ার পথে কি
দেখা যায়, চলো তোমাদের কাছেও শেয়ার করি। জানতামই না যে এখানে এত সুন্দর সর্ষের ফুল, মানে সর্ষে বাগান আছে, সর্ষে ফুলের বাগান। তো আমার হাজবেন্ড আর তার একটা ফ্রেন্ড এসছিল এসেছিল সেই জন্যই আমাকে আমার বর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, বলছিল যে এখানে পুরো ভর্তি ছিল, এখন সবে ইটু ইটু হয়েছে। তো আমি নেমে প্রথমে রিলস বানিয়ে নিচ্ছি। তোমরা দেখেছো আমি রিলস আপলোড করে দিয়েছি ইউটিউবে। তারপর আমার বরকে আমি বলেছি যে ওখান থেকে কটা ফুল এনে দাও, তাই বইয়ের জন্য ফুল তুলতে গেছে। ওখানে খুবই নোংরা ছিল, তাই জন্য আমি ওকেই বলেছিলাম তুলে দাও, তো তুলতে গেছে। তো সন্ধে হতে, মানে ওখান থেকে আসতে আসতেই সন্ধে হয়ে গেছে আমাদের। তাই জন্য আমরা চলে এলাম মায়ের মন্দিরে একেবারেই। দিদি আর আমার শাশুড়ি ছিল রুমে, ওদের ফোন করে বলে দিয়েছি যাতে চলে আসে। আমরা চলে এলাম মন্দিরে মায়ের আরতি দেখতে। আর এই আরতি দেখার তারাপীঠে গেলেও ভাগ্য অনেকেরই হয় না। আরতি দেখা হয়ে যেতে আমরা কিছু কেনাকাটি করে তোমাদের সাথে সেই ভিডিওগুলো করা হয় না, কারণ আমার ফোন ছিল রুমে, আমি ফোন নিয়ে বেরোইনি। আর আমার হাজব্যান্ড ফোন নিয়ে বেরিয়েছিল, বাট ওর ফোনে চার্জটা শেষ হয়ে গেছিলো, বাই চান্স চার্জটা শেষ হয়ে গেছিলো। কিছু কেনাকাটি বলতে ঠাকুরের পিকচার আরে কিনেছিলাম। তারপর আমরা বিরিয়ানি কিনে চলে এসেছি রুমেতে। আর তো বিরিয়ানি খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম, আর কোথাও বেরোইনি সেরকম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার ভিডিও দেখছো, কেউ লাইক করছো না,